প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় মেয়ের রোজ রোজ বায়না থাকে এটা ওটা বানিয়ে দাও, বাট না হলে এটা ওটা কিনে এনে দাও। রোজ কি কিনে খাওয়া ভালো বলো? তাই বাড়িতে বানানোর চেষ্টা করি। নিজেরও কিছু জিনিস শেখা যায়, তো রোজ নিজেরও বানাতে ভালো লাগে না। তো যেদিন যেমন মুড থাকে সে তার উপর বেসিক করে সেরকম কাজ করা হয়। তো আজকে মুড ছিলই, 50% নিয়ে রেখেছিলাম যে আজকে বায়না করলে কোনো বাইরে খাবার খাওয়াবো না। আর ঘরের চিকেন রেডি ছিলই, তো ভাবলাম একটু চিকেন পকোড়াই করি। তবে যা যা ঘরের উপকরণ ছিল সেইগুলো দিয়েই করলাম, কিন্তু পিসগুলো একটু ছোটো ছোটো করে নিলাম, তারপরে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, বাটা ঠিক বলে না, একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়েছিলাম একটু সামান্য ধনেপাতা কুচি। তো আমরা কিন্তু ফার্স্ট টাইম এই চিকেন পকোড়া ধনেপাতা কুচি দিয়ে করলাম, এর আগে কিন্তু কখনো করিনি। তারপরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। ও তার আগে তোমাদেরকে বলি, এখানে কিন্তু ভিনেগারটা আমি অনেক আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, তারপরে অ্যারারুট, তার সাথে ছিল একটু সামান্য সাদা ময়দা আর একটু বেসন। এটা সম্পূর্ণ তোমাদেরকে আবারও বলছি, নতুনভাবে বলছি, কারণ এর আগে এত কিছু আমি দিইনি। আমি ওই অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতাম। আর এবার একটুখানি 3 রকমই অল্প অল্প করে সব দিলাম। আর তারপরে প্রথমে একটা ডিম দিয়েছিলাম, সরি প্রথমে 2টো ডিম দিয়েছিলাম। তারপরে যখন দেখলাম একটু শক্ত হয়ে গেছে, তখন আরেকটা ডিম দিয়ে দিয়েছিলাম। দেখো পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর মাঝখানে তোমাদের ভয়েস ওভার দিতে গিয়ে একটু ভুল বলেছি, 1টা বা 2টো ডিমে গন্ডগোল করেছি। ভুলটা কোথায় জানো? পরের দিনকে চিলি চিকেন করেছিলাম, সেদিন প্রথমে একটা ডিমই দিয়েছিলাম, পরে আবার একটা ডিম দিয়েছিলাম। তাই মাখাতে গিয়ে এখানে মনে করে ফেলেছি ওই ঘটনাটার কথা, ভুলটা এখানে করে ফেলেছি। তো যাই হোক, ভুল ভুলের জায়গাতেই থাক। আর আমার তো ভুল হয়েই থাকে, তোমরা তো সেটা দেখতে পাও, বুঝতেও পারো। তো যাই হোক, দেখো পকোড়া রেডি হয়ে গেছে। আর পকোড়াটা দেখতে যতটা সুন্দর ছিল, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। অত সাজিয়ে গুছিয়ে কিন্তু ভালোভাবে সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি, কারণ মেয়ে প্রচণ্ড তাড়াহুড়ো করছিল। আর এদিকে দেখো, অল্প রেডি হয়েছে, অল্প এখনও বাকি আছে করতে। হ্যাঁ, সেটা বলি তোমাদের, যেটা হচ্ছে ওই মশলা তো দেখলে যা যা দিয়েছি, তার সাথে কিন্তু আরেকটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে যে গোলমরিচের গুঁড়ো, তার সাথে নুন আর লঙ্কার গুঁড়ো। এগুলো তোমাদেরকে কিন্তু দেখাতে পারিনি, জানো তো। তো ভিডিও একা একা করতে গেলে এই সমস্যাগুলো কিন্তু হয়ই। আমি একা ভিডিও বানাচ্ছি, এক হাতে রান্না করছি, তারপরে একা হাতে মেয়েকে গরম গরম ভেজে রেডি করে দিচ্ছি। তো এই সমস্যাগুলোকে মানে সঙ্গে নিয়ে তোমাদের সাথে চেষ্টা করি আমি ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করার। তো অনেকেই ভাবে যে বাবা এই ভিডিও করছে বা ভিডিও দিচ্ছে, তো কিচ্ছু না, মনেও করি না এখন আর। তো চলো, ভিডিওটা তোমাদের সাথে এডিট করতে করতে আর এদিকে পকোড়া ভাজা দেখতে দেখতে আবারও মন চাইছে যদি আর 2টো পকোড়া পাওয়া যেত। চলো চলো, এবার আর মন খারাপ করে লাভ নেই, আবারও সামনে একদিন কিছু নতুন নতুন রান্না করার চেষ্টা করব, আর সঙ্গে তোমাদেরকেও সাথে নেবো। দেখো পকোড়া দেখতে কি সুন্দর হয়েছিল, তাই না? চলো আজকের মতন আসি, টাটা।